আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আরবি দ্বিতীয় হিজরি 10 শাবান মুমিন মুসলমানের উপর রমজানের রোজা ফরজ হয়। কিন্তু এর আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ ছিল। তিনি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন, যা আইএমএ বীজে রোজা নামে পরিচিত। প্রিয় দর্শক, মনে প্রশ্ন জাগতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কিভাবে রোজা পালন করতেন। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওটিতে কেমন ছিল তাদের রোজা। রমজানের প্রস্তুতির উপযুক্ত মাস হলো শাবান মাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের রোজার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের রোজাকেই বেশি গুরুত্ব দিয়ে পালন করতেন। জাঁকজমকহীন অনাড়ম্বর রোজা পালন করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেহরি এবং ইফতার ছিল একেবারে সাধারণ খাবার দিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন 3টি তাজা পাকা খেজুর দিয়ে। তাজা পাকা খেজুর না পেলে 3টি শুকনা খেজুর দিয়ে, আর শুকনা খেজুর না পেলে 3 ঢোক পানি পান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করতে পছন্দ করতেন। ইফতারে দেরি করা তিনি পছন্দ করতেন না। তিনি সাহারি খেতেন রাতের শেষ ভাগে সুবে সাদিকের আগ মুহূর্তে। তার খাবার গ্রহণের সারল্য এবং অল্প তুষ্টি বজায় থাকত। সাহারির সময়েও ঘরে যখন যা থাকত তাই সাহারি হিসাবে গ্রহণ করতেন। তাই খাবার যাই হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সাহারি গ্রহণ করতেন এবং সাহাবীদেরকেও সাহারি গ্রহণের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যত্ন নিতেন মুখের, যার বাদ যেত না রমজান মাসেও। রোজা অবস্থায় তিনি মেসওয়াকের খুব বেশি গুরুত্ব দিতেন, অন্যদেরকে উৎসাহ দিতেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মেসওয়াক করতে দেখেছি যা গণনা করে শেষ করা যাবে না। রমজানে কোরআন অবতীর্ণর মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করা এবং শোনা দুটোই কল্যাণকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত এবং তেলাওয়াতের শ্রবণ পছন্দ করতেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত আরও বাড়িয়ে দিতেন তিনি। রমজান মাসে দানের সোয়াব এবং অন্য যে কোনো মাসের চেয়ে ৭০ গুণ বেশি সোয়াব রাখে, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি দান করতেন। রমজান মাসে বেশি বেশি করে দান করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। লাইলাতুল কদরের অনুসন্ধান এবং ফজিলত লাভের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ করতেন। জীবনের শেষ রমজান পর্যন্ত তিনি এটি পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করতেন। নিজে সারা রাত জাগতেন, নিজের পরিবারবর্গকে জেগে থাকতে উদ্বুদ্ধ করতেন, কঠোর সাধনা এবং ইবাদতে মগ্ন থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তারাবি পড়তে উৎসাহিত করতেন। রবের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ের চেয়েও রমজানে তাহাজ্জুদের নামাজ বেশি আদায় করতেন। রমজানে কখনো তার তাহাজ্জুদ ছুটত না। তিনি রাতের শেষ অংশে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন।